চ্যাপ্টার 2.2 এর আমি হচ্ছে 13 এবং 15 নম্বর কোশ্চেন আজকে আলোচনা করবো। এই দুটো কোশ্চেন ভেরি ভেরি এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট। 16 নম্বরটা আরেকটা ভিডিওতে আমি হচ্ছে আপলোড করবো। তবে চ্যাপ্টার 2.2 এর 13 এবং 15 নম্বর কোশ্চেন আজকে মোটামুটি আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো চ্যাপ্টার হচ্ছে 2.2 এর এই 13 নম্বর কোশ্চেনটা বলছে এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই কিউব প্লাস এক্স কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হলে কে এর কোন মানের জন্য এফ অফ 2 ইকুয়াল টু 0 হবে। তো আমরা এই মানটার জন্য প্রথমে কী করবো, প্রথমে দেওয়া আছে লিখে ফেলবো যে আসলে দেওয়া আছে যেগুলো উপাদানগুলো আমার যে এফ অফ দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। তো যেহেতু বলছে যে মাইনাস টুর জন্য 0 হবে, মাইনাস টুর জন্য তাহলে যেখানে এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে যেখানে যেখানে আমার ফাংশনাল ভ্যালু বসাইতে হবে সেটা হলো ফাংশনাল যে এক্সপ্রেশন যেগুলো থাকবে এক্সপ্রেশনের যে উঠাই দিয়ে আমার ভ্যালুটা বসাইতে হবে। তো ওয়াইয়ের জায়গায় আমরা কী বসাবো মাইনাস টু, তারপর কী হবে বলুন তো কিউ মাইনাস কে মাইনাস টু, তারপর হবে স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2 মাইনাস 8। এখানে মাইনাসটা আমরা যদি খেয়াল করি আমরা কিছু ওই প্রথম যে ভিডিওতে এখানে বলে দিয়েছিলাম যে পাওয়ার হিসেবে যদি আমার বিজোড় হয়, পাওয়ার হিসেবে কী হয় বিজোড়, এই মাইনাসটা কী থাকবে মাইনাসই থাকবে। আর টুর উপর কিউব মানে হলো 8, এখানে টুর উপর দেখো পাওয়ার হিসেবে জোর আসে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর টু কিউব স্কোয়ার করে লাগবে 4 মাইনাস মাইনাসে 4 2 হয়ে যাবে 8 মাইনাস 8 প্লাস 8 মাইনাস 8 কেটে যাবে তাহলে মাইনাস 8 প্লাস আগে হবে আমার ভ্যালু পরে হবে আমাদের চলক। তো আমরা লিখে ফেললাম এটা হলো আমাদের মান। তো এইটা আমাকে কে এর ভ্যালু বের করতে হচ্ছে, তার মানে এই এক্সপ্রেশনে আমি কিন্তু কে এর মানটা পাইলাম না, এই এক্সপ্রেশনে আমি এখনও মানে কে এর ভ্যালুটা এখনও পাই নাই। তো এই কে এর ভ্যালুটা বের করার জন্য আমাকে একটা কোশ্চেনে বলে দেওয়া আছে যে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু কী আছে 0, এফ অফ মাইনাস টু ইকুয়াল টু 0। তো এফ অফ মাইনাস টুটা আমরা একটা প্রশ্ন মতে বা শর্ত অনুযায়ী ধরবো যে প্রশ্ন মতে কী ধরবো যে মাইনাস 8 প্লাস 4k ইকুয়াল 0। আচ্ছা এই পাশে দেখো আমার মাইনাস 8 আছে, আমি যদি সমান চিহ্ন ওই পাশে পার করি মাইনাস প্লাস হয়ে যাবে, 4-এর সাথে কে গুণ অবস্থায় আছে তাহলে ওই পাশে পার করলে কী যাবে ভাগ। অতএব 8কে যদি 4 দিয়ে ভাগ করি আমাদের ভ্যালু আসতেছে কত বলো তো, 8কে 4 দিয়ে ভাগ করলাম আসতেছে 2। তাহলে আমরা কে এর ভ্যালু কত পাইলাম, আমরা কে এর ভ্যালু পাইলাম হলো 2। এই 2 হলো আমাদের হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তো মোটামুটি এটা বোঝা গেলে এই টাইপের কোশ্চেন আমাদের অনেক সময় কম মার্কেও দিয়ে রাখে, বা যদি কোশ্চেনটা অনেক ট্রিকি বা ইজি হয়ে যায় আর কি তখন সেক্ষেত্রে আমাদের ক্ষতেও পাইতে পারি, এটা আমাদের অনেকটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। তবে হচ্ছে এটা আমরা কম মার্কে বেশিরভাগ পাবার এক্সপেকটেশন রাখতে পারি আর কি। তবে এর পরবর্তী যে কোশ্চেন নিয়ে আমি আলোচনা করবো এটা মোটামুটি খ মার্কে বা ক মার্কে চলে আসে। এখানে এই কোশ্চেনটাকে আরেকটু ঘুরাই যে হচ্ছে ইকুয়াল টু 2 দিয়ে বা ইকুয়াল টু একটা মান, যেখানে মান কত বের করতে বলছে এই কত জায়গায় হচ্ছে একটা ভ্যালু বসায় আমার এক্সের ভ্যালু বের করতে বলে। তো এখানে এত কিছু বের করতে আমার বলা হয় নাই, তো আমরা হচ্ছে অন্তত এফ অফ এক্স স্কোয়ার বসাই মানটার ভ্যালু আগে বের করে নিব। তাহলে আমরা দেওয়া আছে এই ফাংশনের ভ্যালু, ফাংশনটা হলো এফ অফ এক্স দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 ভাগ 2x মাইনাস 1। তো যেখানে যেখানে আমাদের হচ্ছে এক্স আছে সেখানে সেখানে আমরা এক্স স্কোয়ার বসাই দিব। তো এটা আমরা অলরেডি জানি যে এগুলো কীভাবে বসাইতে হয়, তো এই বিষয় নিয়ে আমি আর ডিটেলসে গেলাম না। তাহলে এখানে খেয়াল করো, যদি আমরা এখানে 2 আর 1 কী অবস্থায় আছে গুণ অবস্থায়, কারণ এই একটা দুটো উপরে আছে, তো 2 2 ভাগ এক্স স্কোয়ার প্লাস 1 সমান 2 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখানে আমাদের হচ্ছে কী করতে হবে লসাগু করতে হবে, কিন্তু ম্যাক্সিমাম পোলাপান কিন্তু আমরা জানি না যে লসাগুটা ভ্যালুটা কীভাবে বের করতে হয় বা লসাগুটা কীভাবে করতে হয়। তো আজকে আমরা মোটামুটি এই কোশ্চেনের মধ্যে লসাগু সম্পর্কে একটু আইডিয়া হয়ে যাবে যে লসাগুটা কীভাবে করতে হয়। তো এখানে আমার দুইটা ফাংশন একটা ফ্র্যাকশন আছে, এখানে দেখো এখানে একটাতে এক্স স্কোয়ার একটাতে কিছু নেই মনে মনে 1 আছে, একটাতে এক্স স্কোয়ার আর এটা কিছু নেই মনে মনে কি আছে 1। তো আমার প্রথমে হরটাকে লসাগু করতে হবে, হরটাকে কী করতে হবে লসাগু, তাহলে হরের 1 আর এক্স স্কোয়ার লসাগু আমার ভ্যালু কত আসবে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার কেটে যায় কত আসবে 2, এক্স স্কোয়ার 1-এর সাথে প্রথমে ভাগ হবে মানে কিছু নেই মনে মনে 1 ভাগ হচ্ছে কত হবে 1 এক্স স্কোয়ার হবে, সেটা এক্স স্কোয়ারের সাথে 1-এর সাথে কী হবে গুণ হবে। সেম প্রসেসে আমরা এটাও করব, আমাদের এক্স আছে সেখানে সেখানে আমরা এক্স স্কোয়ারটা আগে হবে, তারপর 2
মাইনাসের সাথে যে গুণ হয়ে যাবে 1 2 3 4 আমরা জানি আমরা সাধারণত আমাদের যে যখন আমরা ভাগ টুকিয়ে যে ক্লাস 4-এ আপনার হচ্ছে 7 বা হচ্ছে 8-এ করানো হয়, তো এরকম যদি ভাগ থাকে চারতলা যদি এ বি বড় ভাগ সি ডি হয়, তাকে আমরা ইজিলি কী করতাম এ ভাগ বি গুণন ডি ভাগ সি, মানে নিচেরটা যাবে উপরে আর উপরেরটা আসে নিচে। তো সেই প্রসেসটাই করবো আমরা 1 2 3 4। তো প্রথম দুইটা জাস্ট সেম রাখবো 2 + x² ভাগ x² ভাগ এই যে নিচের যে ভ্যালুটা ছিল x² এটা উপরে চলে যাবে, আর এই যে 3 নম্বর যেটা ছিল এটা কোথায় আসবে নিচে আসবে 2 - x²। তাহলে আমরা এখানে দেখো আড়াআড়িতে নিচে একটা x² হয়েছে ওপরে একটা x² হয়েছে, আমরা কী হয়ে যাবে কেটে যাবে, এই যে এটা কেটে দিলাম। আর কি কাটা যায় 2 + x² নিচে আসছে 2 - x², দুটো ডিফারেন্ট হয়ে গেল। সো এটা কাটার কোনো অপশন নাই, তো আমরা যা আছে এটা লিখে ফেলবো 2 + x² ভাগ 2 - x²। তো এই যে একটা ভ্যালু পাইলাম, এটা কিসের ভ্যালু পাইছি? এটা হলো f(1) ভাগ x² ভ্যালু পাইছি, f(1) ভাগ x² ভ্যালু পাইছি। কিন্তু আমাকে কোশ্চেনে দেখো কী করতে বলছে f(1) ভাগ x² + 1 এবং f(x² - 1) এই মানটা আমাকে কী করতে বলছে বের করতে বলছে। সো এইটাতে আমি মান বের করবো। তো আমি হচ্ছে একটু পেজটা চেঞ্জ করে নিলাম যাতে হচ্ছে অপর পেজে আমি করতে পারি। সেম প্রসেসে আমরা এটাও করবো আমাদের। তো অতএব আমার যে ভ্যালুটা আছে f(1) x² + 1 f(1) ভাগ x² - 1। তো f(1) ভাগ x² এর যে ভ্যালুটা পাইলাম কী পেয়েছিলাম 2 + x², আর নিচের ভ্যালুটা ছিল 2 - x², এটা ছিল +1, আর নিচেরটার আমার মান কি ছিল 2 + x² ভাগ 2 - x² - 1। আবার আমাদের হচ্ছে লসাগু করতে হবে উপরে এবং নিচেও। তো আমরা এই কাজটা আবার করে নিব। তো দেখতেছি উপরে 2 - x² আছে, 2 - x² নিলাম, 2 - x², 2 - x² কেটে যাবে, যে কি থাকবে 2 + x²। এই 2 - x² কার সাথে যে গুণ হয়ে যাবে 1 এর সাথে। নিচের যে ভ্যালুটা ছিল x² এটা উপরে চলে যাবে। সেম প্রসেস আমরা নিচেও করবো 2 - x², 2 - x² কেটে যাবে, কে থাকবে 2 + x² মাইনাস। এখন জিনিসটা খেয়াল করবো, অনেকে এই জিনিসটা বুঝে না বা এই জিনিসটা ভুল করে, এখানে সূক্ষ্ম একটা ভুল হয়ে যায়। যখন আমি 1 দিয়ে গুণ করবো এখানে খেয়াল রাখতে হবে এখানে শুধু 1 না, এখানে আছে কি 1 -1। তো অবশ্যই আমাকে মাইনাস দিয়েই গুণ করে নিতে হবে। তো গুণ করলে এই 2 সামনে প্লাস আছে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাস ভ্যালুটা তখন মাইনাস কী হয়ে বলতো প্লাস হয়ে যাবে। তো উপরে আমরা দেখি কাটাকাটি করে কী থাকতেছে x² কেটে যাবে, আর নিচে +2 - 2 কেটে যাবে। তো পরে 2 আর 2 যোগ করলে কত হবে বলুন তো 4 2 - x², তো কয়টা x² হয়ে যাবে 2x² - x²। আবার আমার হচ্ছে চারটোয়ালা ভাগ চলে আসছে, তাহলে প্রথমে কী করবো প্রথম দুইটাকে সেম রাখবো 4 - 2x² গুণন 2 - x² ভাগ 2x²। দেখো উপরেও 2 - x² আছে, নিচেও 2 - x², আমরা যেটা কেটে গেল, এবং উপরে হলো 4 নিচে হলো 2। তো যদি কাটলে কত আসতেছে 2 ভাগ x², 2 ভাগ x²। এটা হলো আমার অ্যান্সার, এটা হলো আমার অ্যান্সার। তো মোটামুটি এই অঙ্কগুলো যদিও অঙ্ক দেখতে বড় মনে হয়, তবে অঙ্ক অনেক সহজ, অনেক মজার আছে। আমরা মোটামুটি অঙ্কগুলো বুঝে করলে পরীক্ষা ইনশাল্লাহ ভালো করবো। আর এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন হয়, এই কোশ্চেন কখনোই বাদ যায় না। সো এই কোশ্চেনগুলো অবশ্যই আমাদেরকে আবার মেমোরাইজ করতে হবে, না বুঝলে আবার ভিডিওটা রিপিট করে দেখবা। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম। +1, আর নিচেরটার আমার মান কি ছিল 2 + x² ভাগ 2 - x² - 1। আবার আমাদের হচ্ছে লসাগু করতে হবে উপরে এবং নিচেও। তো আমরা এই কাজটা আবার করে নিব। তো দেখতেছি উপরে 2 - x² আছে, 2 - x² নিলাম, 2 - x², 2 - x² কেটে যাবে, যে কি থাকবে 2 + x²। এই 2 - x² কার সাথে যে গুণ হয়ে যাবে 1 এর সাথে। সেম প্রসেস আমরা নিচেও করব 2 - x² 2 - x² কেটে যাবে, কে থাকবে 2 + x² মাইনাস। এখন জিনিসটা খেয়াল করবো, অনেকে এই জিনিসটা বুঝে না বা এই জিনিসটা ভুল করে, এখানে সূক্ষ্ম একটা ভুল হয়ে যায়। যখন আমি 1 দিয়ে গুণ করবো এখানে খেয়াল রাখতে হবে এখানে শুধু 1 না, এখানে আছে কি 1 -1। তো অবশ্যই আমাকে মাইনাস দিয়েই গুণ করে নিতে হবে। তো গুণ করলে এই 2 সামনে প্লাস আছে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাস ভ্যালুটা তখন মাইনাস কী হয়ে যাবে বলতো প্লাস হয়ে যাবে। তো উপরে আমরা দেখি কাটাকাটি করে কী থাকতেছে x² কেটে যাবে, আর নিচে +2 - 2 কেটে যাবে। তো পরে 2 আর 2 যোগ করলে কত হবে বলুন তো 4 2 - x²,
এক্স স্কোয়ার তো কয়টা এক্স স্কোয়ার হয়ে যাবে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবার আমার হচ্ছে চারটোওয়ালা ভাগ চলে আসছে, তাহলে প্রথমে কী করব, প্রথম দুইটাকে সেম রাখবো, 4 মাইনাস 2x স্কোয়ার গুণন 2 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2x স্কোয়ার। দেখো ওপরেও 2 মাইনাস এক্স স্কোয়ার আছে, নিচেও 2 মাইনাস এক্স স্কোয়ার, আমরা দুটো কেটে গেল এবং উপরে হলো 4, নিচে হলো 2। আমি যদি কাটলে দুই দিয়ে কাটলে কত আসতেছে 2 ভাগ এক্স স্কোয়ার, 2 ভাগ এক্স স্কোয়ার। এটাই হলো আমার অ্যান্সার, এটা হলো আমার অ্যান্সার। তো মোটামুটি এই অঙ্কগুলো যদিও অঙ্ক দেখতে বড় মনে হয়, তবে অঙ্ক অনেক সহজ, অনেক মজার আছে। আমরা মোটামুটি অঙ্কগুলো বুঝে বুঝে করলে পরীক্ষা ইনশাল্লাহ ভালো করব। আর এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন হয়, এই কোশ্চেন কখনোই বাদ যায় না। সো এই কোশ্চেনগুলো অবশ্যই আমাদেরকে আবার মেমোরাইজ করতে হবে, না বুঝলে আবার ভিডিওটা রিপিট করে দেখবা। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।